কোথায় যাচ্ছ গো? মেলায়। রেডি? সব কমপ্লিট। আমাদের বাড়ির পাশে ভীষণ একটা জাগ্রত মন্দির রয়েছে, আর সেই মন্দিরটাই এই চৈত্র মাসে প্রতি বছর প্রায় এক সপ্তাহ করে মেলা থাকে আর পুজো হয়। তো এই কয়েকদিন আগেও ছিল পুজো। তো যেহেতু বাড়ির কাছে একদম মন্দির, আর বাড়ির পুরো গায়ে একদম পোস্টারে চোঙা দিয়েছে, মানে মাইক লাগিয়েছে, তো মেয়ে ভীষণই অস্থির করছে মেলায় যাবে মেলায় যাবে। সন্ধে হতেই ও পুরো রেডি হয়ে গেছে। এরপরে চলে যাচ্ছি আমরা মেলা দেখতে। বাচ্চা মানুষ, তোমার ভালো লাগুক না লাগুক, বাচ্চাদের বায়না একটু হলেও রাখতে হবে, কেননা বেশ কয়েকদিন মাইক বাজলে তো ওরা কান্নাকাটি করবেই। আমাদের বাড়ি থেকে যেহেতু মেলার পিছন গেট দিয়ে ঢুকলে কাছে হয় বেশি, তাই আমরা পিছন দিক দিয়ে চলে গেলাম। আর প্রথমেই দেখো মেলাটা তোমাদের তো ঘুরিয়ে দেখাচ্ছি। মেলা মানেই নানান জিনিসের সমাহার, আর এখানে হচ্ছিল ফাংশন। এই যে দেখো, সেদিন ছিল শীতলা পুজো, যেদিন রাজরাজেশ্বরী মায়ের পুজো ছিল তার পরের দিন আমরা গিয়েছিলাম। তো শীতলা পুজোর দিনেও এখানে ভীষণ ভিড় ছিল, হয়তোবা সেই সন্ধ্যে পর্যন্ত পুজো হয়েছে, তারপরেই আমরা গেছি। তো মায়ের কৃপায় বলি আর মায়ের আশীর্বাদেই বলি, আমরা কিন্তু মায়ের চরণামৃত পেয়েছি, বেশ ভালো লাগলো। এটা একটা বড় পাওয়া। আগের বছরও যখন গিয়েছিলাম তখন হরিনোটের প্রসাদ পেয়েছিলাম, তখন হরিলোট হচ্ছিল, গিয়েছিলাম। আর এবারে হরিলোট সবে মাত্র শেষ হয়েছে, প্রসাদ পেয়েছি। তো দেখো মায়ের মানে চারিপাশে কত ভিড়, সবাই সেই মুহূর্তে দিচ্ছিল প্রদীপ, আর অনেকেই পুজো দিতেও আসছিল। এই যে পুচকু তার বাবার কোলে উঠেছে, বাবার কোলে উঠে এক হাত দিয়ে নাকি নম করছে। তো যাই হোক, মাকে মানে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো প্রসাদ দিচ্ছে। লাইটের প্রবলেমের জন্য মানে লাইটটা কোথাও জোরালো কোথাও আবার অল্প, তোমাদেরকে মায়ের মুখটা দেখানোর চেষ্টা করেছি, হয়তো বা ঠিক করে দেখাতে পারিনি। তো এর আগে আমি ছবিতে দেখিয়ে দিয়েছি, আগেই পোস্ট করেছিলাম মায়ের ছবি। এরপর আমার পুচকু চলে এলো, এসে রাইডসে চড়তে শুরু করলো। ও তো প্রতিবারেই মানে যে কোনো মেলাতে গেলে বিভিন্ন ধরনের রাইড চাপবে। তো ও প্রথমেই এই গাড়িতে চেপে নিয়েছে, কিন্তু নানান বন্ধুদের জন্য মানে বায়না করছে যে এ কেন এলো না, ও কেন এলো না। বন্ধুদের সাথে যেহেতু বিভিন্ন জায়গায় আমি নিয়ে যাই, তো সেই জন্য। তারপরে এদিকে দেখো নানান জিনিস রয়েছে, মানে এই যে সেটা আইসক্রিম নাকি এটাকে বলে ঠিক জানি না, এই জিনিসটাও কিন্তু বিশাল, মানে এখন খুবই সবাই গরমের মধ্যে খাচ্ছিল। আর তো মানে ভীষণ মানে অনেক দোকান বসেছে। আমরা একদিকে দেখে আবারও অন্যদিকে গেলাম। তো হরেকমাল 30 টাকারও অনেক দোকান ছিল, আরও বাচ্চাদের খেলনা, নানান জিনিস। এই মেলাটা কিন্তু এখানে অনেক দিন থেকে হয়। এই দেখো এই যে দোকানটা, এখানে বিভিন্ন ধরনের পাঁপড়, নানান আচার, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো এই দোকানটায় গিয়ে বেশ কিছুক্ষণ একটু ভিডিও তুলেছিলাম। এই যে দেখো কত রকমের পাঁপড় ছিল। তারপরে ব্যাগের দোকান, খেলনার দোকান, মানে মন্দিরের চারিপাশেই ছিল দোকান, আর প্রচুর ভিড়। এখানে ছিল হরেকমাল 20 টাকার দোকান। তো সেদিন আমরা গিয়েছিলাম শুক্রবারই এই অবস্থা। শনি রবিবারে তো এই মেলায় ঢোকার মানে কি বলবো, ঢোকাই দায়। ঢুকতে গেলে ভীষণই কষ্ট পেতে হবে, আর বাচ্চা নিয়ে তো যাওয়াই যাবে না। তো আমরা মেলাটা খুব ভালোভাবে অনেকক্ষণ থেকে ঘুরেছি মাম্মাম রাইস চাপার পরে। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলি, সেটা হলো এই মন্দিরের ঠাকুর নাকি স্বপ্নে পাওয়া ঠাকুর। এই রাজরাজেশ্বরীর মাকে হয়তো কেউ স্বপ্ন দেখেছিল, এরকম আমি শুনেছি, যদিও জানি না, আমি পুজো দিতে গিয়ে এখানে শুনেছিলাম। আর এই যে দেখো একটা সাইডে এসে এখানে দেখতে পেয়েছে বেলুন, আর এই যে বেলুন ফাটানো দেখতে পেয়ে বায়না শুরু করেছে আমিও ফাটাবো। ইউটিউবে ও নাকি কার ভিডিও দেখেছে, সে বেলুন ফাটাচ্ছিল। আর তারপরে ওর পছন্দের মানে অনেক দিন থেকে বায়না করছিল, কিন্তু এই বেলুনটা পাচ্ছিলাম না। এই সূর্যমুখী বেলুন কিনতে চলে গিয়েছিল, তো অনেক খোঁজাখুঁজির পর পেয়েছিল, তাই খুব মজা আর খুব আনন্দ। বাচ্চা মানুষ বলে কথা, শুধু একটা বেলুন দিলেই তো আর হয় না, আরও একটা খেলনা এর সাথে কিনে নিল। আর তারপরে আমরা বললাম চলো এবার রাত হয়েছে বাড়ি, বলে তারপর বুঝিয়ে বাজিয়ে আমরা ওকে বাড়ি নিয়ে এলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলো না।